হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। তো আজকে গীতা পাঠে শ্লোক নাম্বার 26 নাম্বার আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। তো আগের যে পর্বগুলো ছিল 25 নাম্বার শ্লোক পর্যন্ত আমি পড়ে শুনিয়েছি আপনাদের। আশা করি কার কেমন লেগেছে জানি না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে লিখবেন, লাইক করবেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত এই কেবি ভজন কীর্তন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেনি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে আরও নতুন নতুন যে সমস্ত আমাদের ভাগবত পুরাণ অর্থাৎ যে পাঠ কথাগুলো আছে সেগুলো নিয়ে আসবো, এবং নতুন নতুন যে কাব্যগ্রন্থগুলো হচ্ছে সেগুলো সম্পর্কেও আপনাদের সামনে আমি শেয়ার করব। এছাড়াও বিভিন্ন জায়গায় যে পূজা পার্বণ চলে, তো এক কথায় যে দেবদেবীর তত্ত্বকথা নিয়ে এই চ্যানেলটি আর কি, এবং দেবদেবীর যে তত্ত্বকথা এবং যে সমস্ত পূজা পার্বণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যে সমস্ত জায়গায় আমরা যেতে পারি সেখানকার এই তথ্যগুলো আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো সঙ্গে থাকুন আর সাথে থাকুন। আর প্রত্যেক দিন আপনারা গীতা পড়ার অভ্যেস অবশ্যই করুন। একটা বা দুটো শ্লোক হলেও প্রত্যেক দিন পড়ার আপনারা অভ্যেস তৈরি করুন। কারণ গীতা পড়ার কোনো নিয়ম সেরকম বাধা নিষেধ নেই যে কখন পড়তে হবে, খাওয়ার আগে বা খাওয়ার পরে, রাত্রিবেলা, দিনের বেলা, দুপুরবেলা, যে কোনো সময় আপনারা যখন আপনারা সময় পাবেন অবশ্যই সেই সময়টাকে কাজে লাগাবেন। একটি শ্লোক হলেও কিন্তু আপনারা পাঠ করে অবশ্যই রাখবেন। তো আজকে 26 নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি, তো শুনুন। তত্রাপ্য সোৎ স্থিতান পার্থ প্রীতিনথ পিতামহান আশ্চর্য তুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদচৈব সেনরু ভয়রূপী। তত্ত্ব এখানে কতগুলো শব্দার্থ ভেঙে বাংলায় অনুবাদ করা হয়েছে বলে দিচ্ছি আমি। সেখানে মানে তত্ত্ব মানে সেখানে, অপশ্বৎ মানে দেখলেন, স্থিতান স্থিত পার্থ অর্জুন, পিত্তান মানে পিতৃদেব, আর অথ ও পিতামহান মানে পিতামহদের, আচার্যান শিক্ষকদের, মাতুলান মাতুলদের, ভ্রাতৃন ভ্রাতাদের, পুত্রান পুত্রদের, পৌত্রান পৌত্রদের, সখিন বন্ধুদের, তথা ও শ্বশুরান শ্বশুরদের, সুহৃদ শুভাকাঙ্ক্ষীদের, চ মানে ও এবং অবশ্যই, সেনেয় মানে সেনা দলের, উভয় মানে উভয়, অপি অন্তর্ভুক্ত। এগুলো কয়েকটি মানে অর্থাৎ যে শব্দগুলো সেগুলো কিন্তু ভেঙে এখানে বলা ছিল, সেটা আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। এবারে অনুবাদটি পড়ছি, শুনুন। সেখানে অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে ঋত্বিব্য পিতামহ আশ্চর্য, মাতুল আচার্য মাতুল, ভ্রাতা পুত্র পৌত্র, শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্যটি শুনুন। এর তাৎপর্য কি? যুদ্ধের ক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি যে ভূরিশ্রবা আদি যে প্রীত্য বন্ধুদের দেখলেন, ভীষ্মদেব সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন, শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন, লক্ষণ আদি যে পত্রতুল্যদের দেখলেন, মানে পুত্রের সমান যারা আর কি, অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। তার মানে এই যে অনুবাদটি করা হয়েছে, তো এর মধ্যে এটাই বোঝা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন, কে কে তার সামনে আছে এবং কি অবস্থায় আছে এবং কার কার নাম এখানে ছিল, সমস্তগুলো আপনাদের সামনে শেয়ার করলাম, পড়ে শুনলাম। কিন্তু সবাই সবাইকে দেখতে পাচ্ছে, বা অর্জুন কি দেখলো, তার সামনে কে কে আছে যে যুদ্ধক্ষেত্রে, সেই বিষয়ে কিন্তু তাৎপর্য এখানে কিন্তু পড়ে শোনানো হলো। তো এটা হচ্ছে 26 নম্বর শ্লোক আপনাদের সামনে আমি পড়ে শোনালাম। আমি শ্লোক নাম্বার 27 নম্বরটাও পড়ে শোনাচ্ছি, অর্থাৎ 26 ও 27। তান সমীক্ষ স কুন্তয় সর্বান বন্ধুন বস্তিতান কৃপয়া পর্যাবৃষ্ট বিদিশিন্নি মব্রবীত। তো এইখানে কতগুলো শব্দ অর্থ বাংলায় অনুবাদ করা আছে, সেটা মানে বলা হচ্ছে এখানে। তান মানে তাদের, সমীক্ষ মানে দেখে, স মানে তিনি, কুন্তই মানে কুন্তিপুত্র, সর্বান সব রকমের, বন্ধুদের, অভিস্থান মানে অবস্থিত, কৃপায়া কৃপার দ্বারায়, পরবা অত্যন্তই আবিষ্ট মানে অভিভূত হয়ে, বিষিদন বিষণ্ণ হয়ে, ইদম এভাবে অব্রবীত বললেন। অনুবাদটি হলো, যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্তই
যে করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। তো এই হচ্ছে কথা এখানে, কারণ অনুবাদ এতটুকুই যে যখন, এর মানেটা কি, যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্তই করুণার্দ্র হয়ে ও বিষণ্ণভাবে যে বললেন, কি বললেন সেটা অর্জুন উপাজে অর্থাৎ পরের যে শ্লোক সেটাতে সে তার মধ্যে আছে, অর্থাৎ 28 নম্বর শ্লোকে সেটি আছে। এখানে 28 নম্বর শ্লোকটি পড়ে শোনাবো, আপনারা কিন্তু অবশ্যই এটার মাধ্যমে বুঝতে পারবেন। 28 নম্বর শ্লোকটা আমি পড়ে শুনিয়েছি এখনই, তার মানে 26, 27, 28 তিনটি শ্লোক একসঙ্গে আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। 28 নম্বরটা বলছে, দৃষ্টিম স্বজন কৃষ্ণ যুজুস্বত সমুপস্থিতম দিদন্তি মম গাত্রাণী মুখং চ পরিশুষ্যতি। যে অর্জুন উপাজে বলছে এখানে, উপাজ মানে উপাজে মানে অর্জুন বললেন যে দৃষ্টা দেখে ইমন এই সমস্ত স্বজন মানে আত্মীয় স্বজনদের, কৃষ্ণ হে কৃষ্ণ, যুধুসম মানে যুদ্ধাভিলাষী, যে সমুপস্থিতম সমবেত, সদন্তি মানে অবসন্ন হচ্ছে, মম মানে আমার, গাত্রাণী সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মুখম মানে মুখ চ, আর পরিশুষ্যতি শুষ্ক হচ্ছে। এখানে অনুবাদ হলো, অর্জুন বললেন এখানে কি বলল, যে হে প্রিয়বর যে কৃষ্ণ, হে প্রিয়বর কৃষ্ণ, কৃষ্ণকে বলছে হে প্রিয়বর কৃষ্ণ, যে আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে, মানে মুখ শুকিয়ে যাচ্ছে। এখানে অঙ্গ প্রত্যঙ্গ, যে সমস্ত মহারথীগণ তার আত্মীয় স্বজনরা যুদ্ধক্ষেত্রে তার সামনে অর্থাৎ অর্জুনের সামনে যে দাঁড়িয়ে আছে তাদের দেখে তার কি হচ্ছে, অর্থাৎ তার সারা শরীরটা অবশ হয়ে যাচ্ছে এবং মুখে জল নেই, মানে মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তাৎপর্য এখানে দেখুন, প্রকৃত যে ভগভক্তের মধ্যে যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যে দেখা যায়, দৈবী ভাবাপন্ন দেবতার ভাব যাদের মধ্যে থাকে, মানে দেবতা দৈবী ভাবাপন্ন মানে দেবতা বিশেষ, মানে দেবতাদের মতো ভাব আর কি, ভাবভঙ্গি অর্থাৎ মধ্যেই দেখা যায়, দেবতার মধ্যেই সেটা দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুণীর অভাব থাকে। সেই কারণে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন। যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবে ও অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিল তখন তার শরীর কাঁপছিল এবং মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনই যে তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তো অর্জুনের মতো একজন দয়ালু যে ভগভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজে অনুমান করা যায় যে অর্জুনের যে শরীরই কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দন ও করেছিল, যে মানে কেঁদেছিল আর কি করুণায়। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কমলতার প্রকাশ, যা ভগবানের যে শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। তাই বলা হয়েছে যে যশস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বে গুণস্তস্ত সমাবেত সুরা হরভক্তস্য কুত মহৎগুণা মনোরথ সতি ধাবত বহি। যে ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত, কিন্তু যে ভগভক্ত নয় অর্থাৎ তার সমস্ত গুণই জাগতিক ও সেগুলি নিতান্তই অকিঞ্চিতকর, কারণ সে যে মনোধর্মের দ্বারাই পরিচালিত হয় এবং যে অবধারিতভাবে যে চোখ ধারানো জড় জাগতিক শক্তির দ্বারাই আকৃষ্ট হয়ে পড়ে। যে এখানে এই কথাগুলো বলা হয়েছে সেটা শোনা হলো, অর্থাৎ অর্জুনের এখানে উক্তি, অর্জুন যেহেতু উপাচক, অর্জুন যেহেতু বলছে যুদ্ধক্ষেত্রে তার সমস্ত গুরুজনরা অর্থাৎ তার আত্মীয় স্বজনরা যেভাবে দাঁড়িয়েছিল তার সামনে, সেটি দেখে সেই দৃশ্য দেখে তার মনে কি কি হয়েছিল এই বিষয়ে কিন্তু এখানে সমস্ত তত্ত্ব আলোচনা করা হলো। তো
অবশ্যই আপনারা এটা যদি ভালো লাগে থাকে, অর্থাৎ এখানে 26, 27, 28 তিনটি শ্লোক একসঙ্গে পড়িয়ে শোনালাম। পরবর্তী আমি যে শ্লোক আছে সেটা পরের ভিডিওতে আমি বলে দিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো যারা গীতা এখনো পড়া অভ্যেস শুরু করেনি, যদি নাও পড়তে পারেন, অবশ্যই আমি যেভাবে বলছি আপনারা শুধু কান দিয়ে শ্রবণ করুন। তো পড়লে যতটা আপনার যে উপকৃত হওয়া যায়, আবার কান দিয়ে শ্রবণ করলেও কিন্তু একই কিন্তু সেই কিন্তু ফললাভ আপনারা কিন্তু পাবেন। তো সেই জন্য জয় গীতা এবং হরে কৃষ্ণ। আপনারা গীতাকে আশ্রয় করুন যেখানে যাবেন, এবং যে অবস্থাটা যেখানে যান না কেন, গীতা একটি করে চটি একটা গীতা কিনে নেবেন, সঙ্গে রাখবেন, আর গীতাকে ভালোবাসুন, গীতাকে অবশ্যই অধ্যয়ন করুন। এবং এই যে মাহাত্ম্য, গীতার যে মাহাত্ম্য আছে সেটাকে যে শ্রবণ করে এবং নিজে যদি পড়তে পারেন তো আরও ভালো হয়। পড়ে বা কেউ যদি শ্রবণ করতে হয়, শ্রবণ করে তার মাহাত্ম্য, সম্পূর্ণ গীতার যে মাহাত্ম্য সেটাকে পড়ার বা বুঝবার চেষ্টা করুন যে কি এর মধ্যে বিশেষ করে এখানে বলা হয়েছে গীতায়। শ্রী কৃষ্ণের উক্তি এখানে অর্জুন আর শ্রীকৃষ্ণের যে কথোপকথন এই যুদ্ধক্ষেত্রে, এবং এই সমস্ত তত্ত্ব কিন্তু এই ভগবদ গীতার মধ্যে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আপনারা গীতা পড়ুন এবং সকলে জানুন, আর এইভাবেই কিন্তু আমার সঙ্গে থাকুন আর আমাকে সাপোর্ট করুন কেবি ভজন কীর্তন চ্যানেলকে অবশ্যই। আর আগামী যে শ্লোকগুলো দেবো তার পাবার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা।